আপনাদের সবাইকে মুবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে সিদ্ধান্ত হলো গত 26শে মার্চ রোজ শুক্রবার যে ঘটনা হয়ে গেল, 26শে মার্চ আমাদের হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, কেন্দ্রীয় আঞ্চলিক কোনো জায়গায় আমাদের কোনো কর্মসূচি ছিল না। সেখানে আমরা মাদ্রাসায় ছিলাম না, আমি অনেক দূরে সফরে ছিলাম। এখন কিছু মানুষ মিছিল বের করেছে, তারা বলতেছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। এই শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের কিছু লোক, পুলিশ বাহিনী এই বিচারে গুলি করে এখানে আলাদাকে 4 জনকে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। আমাদের কথা হলো, যদি তারা কারা আমরা জানি না, আমরা ছিলামই না, যদি তারা কোনো কিছু ভাঙচুর করে, হালকা খানার গ্লাসের কোনা যদি একটা ভেঙে ফেলে, গ্যাস ছাড়তে পারে, রবার গুলি মারতে পারে, অথবা পুলিশের জন্য তো অর্ডার গুলি করতে হলে হাঁটুর নিচে করবে, যেন উত্তেজনা দমানো হয়ে যায়। কিন্তু আমি যেখানে সফরে ছিলাম, সফর থেকে আসার পথে আমি হাসপাতাল গেছি, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল। সেখানে 4 জন লাশ, কারো ফেটে গুলি, কারো সিনের বরাবর গুলি, কারো মাথায় গুলি, সাথে সাথে তারা মারা গেছে। আগুন জ্বলে উঠলে আগুনকে জ্বালানো যায় না, নিবেতে হয়। গ্যাস সাথে তো হতো, হাঁটুর নিচে গুলি করলে তো হতো, রবার গুলি মারলে তো হতো, ফেটে সিনায় মাথায় কেন গুলি করা হলো? এগুলো কি দেশের আইন? পুলিশের কি ক্ষমতা আছে? যাক, আবার এখানকার ঘটনার আগে বাইতুল মুকাররমে মুসল্লি আর আওয়ামী ক্যাডারদের সাথে সংঘর্ষ হয়ে গেছে। সেখানেও হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। হিন্দুরা পর্যন্ত মসজিদে ঢুকিয়া মুসল্লিদের উপর আক্রমণ করেছে বাইতুল মুকাররমে। এই সুযোগ কারা দিল? সেখানে মুসল্লি আর খেলাদের মাঝখানে সংঘর্ষ হয়ে সেখানে অনেক আহত। হাটাজারির আগে সেটা ঘটনা। তারপরে এসব ঘটনা শোনার পর 7 জন আহত হাটাজারিতে, নিহত আহত তো অনেক, ঢাকায় অনেক, হাটাজারিতে অনেক। শোনার পর ব্রাহ্মণবাড়িয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। সেখানেও আমাদের হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, এগুলো ধারা করেছে। সেখানকার উত্তেজনার মূল হলো কিছু ক্যাডার অস্ত্র নিয়ে জামিয়া ইউনুসিয়া, বাংলাদেশের বড় একটা মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়ার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপরে হামলা করেছে। সে কারণে সেখানে
পাবলিক সহ, জনগণ সহ, ছাত্ররা সহ মিছিল বের করেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে। যে প্রথম করে সেই দোষী হয়। মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপর হামলা করা, এটা কোন আইন? এক জায়গায় এক এক কারণে উত্তেজনা হয়ে গেছে, কিন্তু হেফাজতের কোনো কর্মসূচি, কোনো কমান্ড আমাদের ছিল না। আমি মহাসচিব বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো কোনো কমান্ড ছিল না, কোনো কর্মসূচি ছিল না। 26 মার্চ যখন প্রায় 21টা লাশ পড়ে গেছে, 26-27 দুদিন, তখন আমরা 27 মার্চ বিক্ষোভ সমাবেশ করেছি, বিক্ষোভ মিছিল করেছি শান্তিপূর্ণ। এত লাশ পড়ার পরেও একটু যদি বিক্ষোভ না করি, 27 তারিখ বিক্ষোভ করেছি, শান্তিপূর্ণ সাকসেসফুল বিক্ষোভ করা হয়েছে। 28 তারিখ আমরা হরতালের ডাক দিলাম মানবিক খাতে। এত লাশ পড়ার পরেও যদি একটু বিক্ষোভ আর হরতালের কর্মসূচি আমরা পালন করতে না পারি, জনগণ আমাদেরকে কি বলবে? এটা মানবিক খাতে আমরা খুব করেছি বাধ্য হয়ে। তারপর দোয়া দিবস, লাস্টে আরেকটা বিক্ষোভ সমাবেশ। এই 4টা কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে পালিত করা হয়েছে। এত গোলাগুলির ভিতর দিয়েও আমাদের হেফাজতের নেতাকর্মীরা, তৌহিদি জনতা, ছাত্র জনতারা এই সমস্ত কর্মসূচি পালন করেছে। আমি তাদের বারবার, হাজারবার শুকরিয়া আদায় করতেছি, অভিনন্দন জানাতেছি। এগুলো আপনারা সব দেখেছেন সচক্ষে। এখন সরকারের কাছে আমাদের দাবি হলো, যা হয়ে গেছে হয়ে গেছে। যাদের কপালে আছে শহীদ হওয়া, শাহাদত বরণ করা, তাদের কপাল খুব ভালো, তারা সুনসিব। এমনি তো মরতে হবে। যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের মাদ্রাসার পরীক্ষা, হাইয়াতের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমরা নিয়েছি। এরপর রমজানের ছুটি দিয়ে দিয়েছি। মাদ্রাসা এখন বন্ধ, ছাত্ররা নাই, থাকলেও 2-1 রমজানের ছুটি দিয়ে দিছি। মাদ্রাসা ঠান্ডা। আমি ধর্মমন্ত্রীকেও বলছি, আমাদের এমপি সাহেবকে বলছি, আরো অন্য জায়গায় বলছি, মাদ্রাসা ঠান্ডা। কিন্তু প্রতি রাত্রে এলাকায় পুলিশ, র্যাব বের হয়ে নিরীহ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যাইতেছে, গ্রেফতার করতেছে, চালান দিতেছে, সারিয়া, হাটাজারি, এই সমস্ত এলাকায়, কটিয়া, মশকালিও বেশি, ব্রাহ্মণবাড়িও, নারায়ণগঞ্জ, আরো বিভিন্ন জায়গায়, মুন্সিগঞ্জ, নিরীহ মানুষকে, নির্দোষ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যাইতেছে। পুলিশ তাদের ঘরে ঢুকে যায়, তারা ঘুমাতে পারে না, বাড়িঘর ছেড়ে চলে গেছে অনেক। এই জুলুম নির্যাতন কেন করা হচ্ছে? সরকারের কাছে আমাদের জোর দাবি, এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে, এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। নির্দোষ মানুষকে ধরিয়ে নিয়ে যাওয়া, এটা সহ্য করা যাবে না। আমি ধর্মমন্ত্রীর সাথে, ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এখন কথা বলছি। উনি বলছেন এটা তো আইন নয়, আইন হলো সিসি ক্যামেরায় যারা দোষী সাব্যস্ত হবে, আসলে প্রকৃত যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিচার করা হবে। আমি বললাম 100 বার
আমি মিয়া আপনার সাথে আছি, 100% আপনার সাথে আছি, কিন্তু নির্দোষ মানুষকে খামোখা ধরিয়ে নিয়ে যাওয়া, যে পুলিশরা ঘরে কি জন্য আমরা জানি, তাদের চাকরি প্রমোশন হওয়ার জন্য। 2 জন ধরে আনছি চাকরি প্রমোশন হওয়ার জন্য। এরকম জরুর নির্যাতন যদি করে আল্লাহর গজব আসবে। তো সরকারের কাছে আমাদের দাবি, এগুলো বন্ধ করতে হবে। হয়রানি, এভাবে পুলিশ আর র্যাবের হয়রানি বন্ধ করতে হবে। না হয় আমি ধর্মমন্ত্রীকে বলেছি, এমডিকে বলেছি, এখন তো অবস্থা ঠান্ডা, মাদ্রাসা ঠান্ডা, এলাকাও ঠান্ডা, কিন্তু যদি এইভাবে দরাদরি হয়, দরিয়ে নিয়ে যায়, নিরীহ মানুষকে নিয়ে যায়, তাহলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার পুরো আশঙ্কা আছে। আবার উত্তেজনা সৃষ্টি হবে, এটার জন্য আমরা দায়ী নয়, কিন্তু আগেভাগে আমরা জানিয়ে দিতেছি মন্ত্রীকেও, এমপিকেও, আপনাদেরকেও, এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হলো লকডাউন দিতে পারে সরকার 100 বার, কিন্তু লকডাউন দিয়ে আমাদের মাদ্রাসা বন্ধ করা যাবে না। মাদ্রাসা, নুরানি, হেফজখানা, কওমি দ্বীনি মাদ্রাসা, যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা বন্ধ করা যাবে না। আমরা হেফজখানা, নুরানি মাদ্রাসা চালু করেছি, চালু রাখতেছি কিছু কিছু। বন্ধের সময়ও কি জন্য? করোনা না আসার জন্য। যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, যেখানে হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, হাদিসের বরকতে করোনা আসবে না। তার প্রমাণ হলো, সব কথা তো বলা যায় না, তারপরে বলতেছি, তার প্রমাণ হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমতে মাদ্রাসার কোন ছাত্র করোনায় আক্রান্ত হয় নাই। মাদ্রাসার কোন বড় হুজুর করোনা আক্রান্ত হয় নাই। যারা বেশি করোনা থেকে বাঁচতে চায়, করোনা তাদেরকে ধরে। বাস্তব। আমি ওই দিকে যাবো না। আমার কথা হলো, এই করোনার নামে লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না, মসজিদের জমাত বন্ধ করা যাবে না, এতেকাফ বন্ধ করা যাবে না। মাহে রমজানের সামনে শেষ দশকের এতেকাফ, আর কেউ যদি 1 মাসের এতেকাফ করতে চায়, বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে, জুমা চলবে, এতেকাফ চলবে, জুমা দর্শন, এমনি 5 ওয়াক্ত নামাজে 5 জন, এইসব কথা মানা যাবে না। এগুলো শরীয়ত পরিপন্থী, এগুলো শরীয়ত বিরোধী কথা। জুমা আর মসজিদে, জুমার মসজিদে ইজনে আম থাকতে হয়, মশালা ব্যাপক অনুমতি থাকতে হয়। 10 জন ঢুকতে পারবে, আর বেশি পারবে না। সেখানে তার ইজনে আম নেই, ব্যাপক অনুমতি নেই। সেই 10 জন জুমা পড়তেছে, তাদের জুমা হবে না। আমি কে লোকে বলেছি, তাদের জুমা হবে না, কারণ ব্যাপক অনুমতি নেই। মশালা কিতাব থেকে বুঝতে হবে, কোরআন থেকে বুঝতে হবে, শরীয়তের হুকুম। সুতরাং এই যুবক জারি থাকবে, সবকিছু জারি থাকবে আগের মতো। এগুলোর কারণে করোনা আসবে না। আর রমজান মাসে আমাদের মসজিদে অনেক কাজ হয়, তাফসীরে কোরআন হয়, দরসে হাদিস হয়, তালিম হয়, দোয়া হয়, ইফতার মাহফিল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া হয়। এগুলো সব জারি থাকবে। এগুলোর কারণেই তো করোনা আসবে না। আমরা তো করোনা না আসার জন্য দোয়া করি। আমি তো সবসময় দোয়া করি, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আমার দোয়া আমি নিজে করি, অন্যান্য দোয়া করি। এগুলো জারি থাকতে হবে, জারি রাখতে হবে। আমাদের আজকে বৈঠকের দাবি, আগের থেকেও দাবি ছিল। এবং যেটা বললাম, হয়রানি বন্ধ করতে হবে।
মানুষকে রোজা রমজানে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে, থানা বিভাগের সুযোগ দিতে হবে। এইভাবে যদি র্যাব পুলিশ অস্ত্র নিয়ে ঘুরতে থাকে, মানুষ তো ভয়ে তারা দিয়ে করতে পারবে না, রোজাও রাখতে পারবে না, সেহরিও খেতে পারবে না, ইফতারও করতে পারবে না। সব সময় লকডাউন করোনার নামে দেয় মাহে রমজানের শুরুতে। এবং এই মাহে রমজানে মাদ্রাসার একটা কালেকশন আছে, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি? জনগণের মাদ্রাসা, জনগণের অর্থে, জনগণের স্বার্থে, আল্লাহর রহমতে চলবে, তাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মাহে রমজান এটা একটা মৌসুম, সিজন, কালেকশনের যাকাত ফিতরা এগুলো নিয়ে সারা বছর চলে। এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতে সারা বছর চলে। এই লকডাউন দিয়ে এটাও বন্ধ করতেছে, কোরবানির সামনেটাও বন্ধ করেছে। এগুলোর উদ্দেশ্য আমরা মনে করি এই দেশে কওমি অঙ্গন থাকতে পারবে না, কওমি মাদ্রাসা থাকতে পারবে না। তারা কওমি মাদ্রাসার সাথে যুদ্ধ আরম্ভ করেছে এই সমস্ত কর্মকাণ্ড করিয়া। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমাদের প্রশ্ন হলো, কওমি অঙ্গন থাকতে হবে, কওমি মাদ্রাসা থাকতে হবে, দরস তাদরিস থাকতে হবে, সবকিছু থাকতে হবে। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানই থাকবে না, বাংলাদেশ স্পেন হয়ে যাবে। আমরা বাংলাদেশকে স্পেন হতে দেব না। আপনারা সাংবাদিকরাও মুসলমান, আমরাও মুসলমান। এগুলো আমাদের দাবি। মাদ্রাসায় পুলিশ র্যাব দিয়ে হয়রানি করতেছে। হুজুর কয়জন, ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, আয়ের উৎস কি, এই সমস্ত এগুলো আগেও একবার করেছে, একবার না দুবার করেছে, এখন আবার শুরু করেছে। আয়ের উৎস কি, ছাত্র কজন, শিক্ষক কজন, কর্মচারী কজন, কমিটিতে কে কে আছে, এইসব এগুলো হয়রানি করে। আমাদের আয়ের উৎস জনগণ, জনগণের টাকা। কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা। আমাদের আয়ের উৎস জনগণের টাকা, জনগণের মুষ্টি চাই, জনগণের টাকা, জনগণের অর্থ দিয়ে আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো চলে। এই দেশের জনগণ মাদ্রাসাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এই দেশের জনগণ আলেম ওলামাদেরকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এগুলো আমরা বিভিন্ন সমাবেশে বলি, এখন করার সময় বেশি। বস আমাদের এই আয়ের উৎস এগুলো সরকারি মাদ্রাসা নয়, সরকারি কোনো দান অনুদান আমরা গ্রহণও করবো না, পরিষ্কার কথা। সরকারের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। সরকার অবস্থানে কাজ করুক, আমরা আমাদের অবস্থানে কাজ করি, খালাস, আগের মতো। সরকারের সাথে আমরা যুদ্ধ করবো না। আমাদের হেফাজত ইসলামের উদ্দেশ্য সরকার পতন নয়। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সরকার পতন আমাদের উদ্দেশ্য নয়, হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজত ইসলাম ঈমান আকীদা ভিত্তিক একটা সংগঠন। যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠবে, ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, তাদের বিরুদ্ধে হেফাজত ইসলাম বলা আরম্ভ করবে, তাদের বিরোধিতা করবে। ইসলামকে রক্ষা করা, ঈমান আকীদাকে রক্ষা করা, ইসলামের হেফাজত করা, এটাই হেফাজত ইসলামের উদ্দেশ্য। ৯২ মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি বারবার বলেছি, মাননীয় সরকার আপনি আরো ১০০ বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই। আরো ২০০ বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু চলবে না, এটা আমাদের দাবি। আরো একটা কথা আছে, মিথ্যে মিথ্যে মামলা হেফাজত ইসলামের নেতা কর্মীদের নামে, ওলামায়ে কেরামের নামে, ছাত্রদের নামে, তৌহিদি জনতা, ছাত্র জনতার নামে মিথ্যে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে।
আমার নামেও 14টা মামলা আছে, 17টা ছিল, 3টায় জামিন আসছি, 17টার একটা কি আপনাদের একটু শুনাই। 17 মামলার আমার নামে 17 মামলার এক মামলা হলো আমি বাইতুল মুকাররমে কোরআন শরীফকে জ্বালিয়ে দিছি। নাউযুবিল্লাহ। একজন মহিলা সাংবাদিক আসছে আমেরিকা থেকে আমার সাথে আলোচনা করার জন্য। সে বলতেছে আমি নাস্তিক, আমি ধর্ম মানি না, কিন্তু আপনার নামে যে এই কথা বলেছে বাংলাদেশ সরকার প্রশাসন, আপনি কোরআন জ্বালাইছেন, এটা আমারও বিশ্বাস হয়নি, তুমি আমি নাস্তিক। এরকম মামলা এখনো চলতেছে, মিথ্যে মিথ্যে ভিত্তিহীন মামলা যে দায়ের করা হইতেছে এগুলো বন্ধ করতে হবে। আর যা মামলা দায়ের করা হয়েছে এগুলো প্রত্যাহার করতে হবে, নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমরা। আমাদের কর্মসূচি আছে, এ কথাগুলো একটু মাথায় রাখবেন। আজকে তো প্রেস ব্রিফিং, কোনো প্রশ্ন উত্তর হবে না, সেজন্য আপনাদের জন্য সুবিধা হয় যে আমরা প্রেস থেকে জানছি যে আপনাদের এই বৈঠকের মধ্যে অবশ্যই আপনাদের সেই কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবৈধ হয়েছি, যেগুলো আমরা ধারণা করেছি। কিন্তু আরেকটি ছিল মামুনুল হকের বিষয়ে আপনাদের যে আমাদের আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই। আমাদের বৈঠকে এই সমস্ত আলোচনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার তাও রিলেটেড, আমরা কিছুদিন আগে খবর পাইছি যখন এরকম সমস্যা হচ্ছে সরকার কর্তৃক আপনারা লাঞ্ছিত হচ্ছে, যখন এরকম ঘটনা যখন আপনার সাথে ঘটছিল তখন হায়াতুল উলিয়া যেটা আপনাদের সর্বোচ্চ কর্মী করছিল থেকে আপনারা বেরিয়ে আসছেন, এরকম একটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। এই বিষয়ে হেফাজতের ব্রিফিং, আমরা বের হয়ে আসিনি, বিভাগ থেকে আমরা বের হয়ে আসিনি, এখনো আমরা বিভাগের হায়াতুল্লাহতে আসি। তার প্রমাণ হলো এই হায়াতুল্লাহ, কথা শোনেন না, তার প্রমাণ হলো এই হায়াতুল্লাহ পরীক্ষা গত পরশু শেষ। আচ্ছা, আর না এটা তো প্রেস ব্রিফিং এ তো কোনো প্রশ্ন উত্তর হয় না, বলতে পারে বলতে পারে, কিন্তু এই বৈঠকে সে বিষয়ে কোনো কথা হয় নাই। এটা ওনার ব্যক্তিগত ব্যবহার, এটা ওনার ব্যক্তিগত ব্যবহার, বস খালাস। আরে আছে, আমাদের কর্মসূচি আছে 29শে মে 2021 সাল শনিবার ইনশাআল্লাহ বড় আকারে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন হবে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে কাটালারি মাদ্রাসায়। বড় কর্মসূচি, বড় কর্মসূচি, এটাকে গুরুত্ব দেবেন আপনারা। সারা দেশের কওমি আলেমরা কেন, সারা দেশের না, সারা দেশের কওমি আলেমরা লাগলে তো কাটালারি খানা লাগে, যাদেরকে দাওয়াত দিতে হয় মাখসুস খাস খাস বড় 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 মানের আলেম ওলামারা যারা হেফাজতের সাথে একটু সম্পর্ক আছে ওদেরকে পীর মশায়েখ, পীর ওলিয়ারও আসবে। একদিন ব্যাপী হবে নাকি? আচ্ছা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জামিন মুক্তি দিতে হবে। এই ছাড়িয়ে একজন হাফেজ সাহেব মাওলানা সাহেব গিয়াসউদ্দিন কোনো দোষ করে নাই, কোনো ভাঙচুর করে নাই, নিয়ে গেছে তাকে। ঠিক, এটা আগেও বলেছিলাম আমি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মিটিং মিছিল, শান্তিপূর্ণ হরতাল, বিক্ষোভ এগুলো বৈধ, বৈধ। এগুলো করলে যে গুলি করতে হবে এরকম কোনো কথা নেই। তবে ভাঙচুর এটা অবৈধ, হারাম। আমরা ভাঙচুর পক্ষে নয়, জ্বালাপোড়ার পক্ষে নয়, আমরা শান্তি প্রিয়, আমরা সন্ত্রাস প্রিয় নয়, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গিবাদী নই, আমরা শান্তি প্রিয়। জ্বালাও ঘোরাও ভাঙচুর এটা আমরা নিষেধ করি ছাত্রদেরকে।
এইবার যারা করছে কিছু আমাদের ক্ষমান ছাড়া, আমাদের কোনো কর্মসূচি ছাড়া করছে, তাদের উপর আমরাও ক্ষিপ্ত হয়ে গেছে, নাশ হয়ে গেছে। কিন্তু এটার জন্য আপনারা নেক্সট টাইম যাতে এই ঘটনা না ঘটে, এটা আপনি ম্যাপিং করছেন, আমরাও শুনছি, ছাত্র ভাইয়েরা আপনারা চলে আসেন, আমরা শুনছি, সবাই শুনছি। নেক্সট টাইম যদি স্টুডেন্টরা কোনো ইস্যু নিয়ে, এখানে আমরাও দেখছি শুধু মাদ্রাসার স্টুডেন্ট না, এখানে বাইরের অনেক পাবলিক আছে, এরকম ছাত্রদের সাথে মিশে গিয়ে পাবলিক মিশতে পারে, আপনাদের পরবর্তী করণীয় কি? আপনার ছাত্রতা শুনেন, থানার পুলিশ যদি এইভাবে এলুমেটারি গুলি করে ছাত্রদেরকে বা কাউকে মানে জনগণকে, তখন তো ছাত্র ক্ষিপ্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, কন্ট্রোল করা যাবে না। আর জনগণ যদি তাদের সাথে মিশে, আমরা কিভাবে কিভাবে? এটা তো যে গুলি করছে তার দোষ। আমরা তো সেজন্য বলতেছি আপনারা এইভাবে হয়রানি করবেন না, এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হয়ে গেলে আমরা কি করতে পারবো? এটা হচ্ছে আপনার কথার সাথে কথা জুড়ে দেওয়া, যেটা হচ্ছে আপনারা যে দাবি দাওয়াগুলো করেছেন, যেমন নিঃশর্ত মুক্তি দিতে হবে, তাছাড়া মাদ্রাসা লকডাউনের সময় বন্ধ করা যাবে, এইসব দাবি দেওয়া যদি তারা আবার সরকার যদি গণবাদ না করে, সেক্ষেত্রে আপনারা কি কোনো তখন আমরা পরামর্শক্রমে বাধ্য হব। আপনাদেরকে ধন্যবাদ, দোয়া আপনাদের জন্য। আসছেন আমাদের কর্মসূচিটা একটাই, এই যে জাতীয় ওলামা সম্মেলন। শেষ আর কিছু বলবেন না? ভাই আব্দুল সবুজ সাহেব সাহেব